একটা মব দিয়ে মব দমন করা। এটা কিরকম? হ্যাঁ, মব কি? নিয়মের বাইরে করবেন, আইনের বাইরে করবেন। আন্দোলন কিন্তু আইনের বাইরে, আইন কিন্তু আন্দোলন কিন্তু সংবিধান মানে না। এই যে ছাত্র জনতা মাঠে নামছে, আন্দোলন, গুলি খাইছে, এইটা করছে সেইটা করছে, সরকারও গুলি মারছে তো। সংবিধান কোথায় ছিল? হ্যাঁ, সংবিধান কোথায় ছিল? সংবিধান কোথায় ছিল? কোনো আইন ছিল না। এই তো মার্ডার হইতেছে, কোনো সুমোটো রুল হইছে হাইকোর্ট থেকে, এই মার্ডার হয়েছে, রুল দেই, হয় নাই। তার মানে এটা কি? মব। আপনি যখন আইনটা নিজের হাতে, অর্থাৎ এই সরকারকে সরাইতে হবে, কোনো ইলেকশন দিয়ে সরাইতে পারে নাই, সব ইলেকশন কারচুপির ইলেকশন, এই যে করছে এটা মব। এই মব দিয়ে কোন মব দমন করছে আমি বলে দিচ্ছি। আয়নাগর ছিল মব। আইন বলে না আয়নাগর থাকবে, আইন বলে না বিচার বহিত হত্যা করবা, আইন বলে না শাপলা চত্বরে লোক মারবা, আইন বলে না অপারেশন ডালবাতে নামে 57টা পুলিশ আর্মি অফিসার মারা যাবে এবং ঝাঁপাইয়া পড়বে না আর্মি। এটা আইন বলে না। সুতরাং ওগুলো ছিল সব মব। সাংবিধানিক মব ছিল বাংলাদেশে, কি জানেন? নুরুলুদাল গেলায় জুতার মালা দিছে, সবাই বলে এটা মব। ইয়েস, আমি এগ্রি করি, এটা করা ঠিক হয় নাই। কিন্তু উনি যখন এই যে সন্ধ্যাবেলায় ঘোষণা দিচ্ছে যে এই পাশ করছে, ওটা সাংবিধানিক মব। এস আলমের টাকা লুট করা ব্যাংক থেকে উইদাউট এনি কৈফিয়ত, কোনো কিছু মর্টগেজ না দিয়ে, অর্থনৈতিক মব। সুতরাং ওই মবগুলাকে দূর করার জন্য জুলাইয়ের যে মব, সেই মবটা ছিল, যেই মব মানুষ জনতা রিসিভ করে, সেটা ন্যায় বিচার। সুতরাং জুলাইয়ের আন্দোলনটা ছিল একটা মব নামে ন্যায় বিচার। মব জাস্টিস বলতে বুঝে ওইটা জাস্টিস। কিন্তু মবের পর হাসিনা পালাইয়া গেল, কিন্তু তারপর তার 32 নম্বরের বাড়ি ভাঙাটা মব না, ন্যায় বিচার না, ওটা অন্যায়। মব জাস্টিস নয়, ওইটা মব জাস্টিস না, ওটা পিওর মব। কিন্তু অভ্যুত্থানটা যে করছে, হাসিনা পালাই যেতে বাধ্য করছে হাসিনাকে, ওইটা ছিল মব, যে মব জাস্টিস। জনগণ যেহেতু রিসিভ